হ্যালো বন্ধুরা, মোহনার দিকে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ কোনো রান্নার ব্লগ নয়, আজ একটা ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আর আর আজ হচ্ছে হ্যাপি রিপাবলিক ডে। তো তার জন্য তো মানে মেয়ের তো মানে কি বলবো, ওদের তো সকাল সকালই যেতে হবে। ওখানে থানাতে ফ্ল্যাগ হোস্টিং আছে। তো কি বলো তো, মানে ও সকাল সকাল তুলে দিতে বললে তখন আমারও ঘুমটা ঠিকঠাক হয় না। আমি এমনিতে সকাল উঠে স্নান টান করে নিই, তো তখন একটু আরও আজকে একটু সকাল সকাল উঠে গেছি, আরও বেশি সকালে উঠে গেছি। তারপরে এই যে মেয়েকেও তুলে দিয়েছি। মেয়ে আবার সমস্ত ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে, কারণ কি রিক্সোনা একবার উঠে গেলে তখন আর কিচ্ছু কাজ আমাকেও করতে দেবে না। তারপরে দেখো মেয়ে রেডি হয়ে তারপর বেরোচ্ছে। মানে আজকে যেহেতু 26শে জানুয়ারি, তো সেই জন্য কী বলো তো, একটু ইউনিফর্ম অন্য ধরনের করতে হয়, তো তাহলে তার জন্য একটু সময় লাগে। তো রিক্সোনা আমাদের ভাগ্যিস ঘুমোচ্ছিল, তা না হলে কিন্তু ওকে ইউনিফর্ম করে বেরোতে দেখলেই ও যাবে। মামামের সাথে ও যাবে। আর না নিয়ে গেলে এখন যেহেতু বড় হচ্ছে, সেই জন্য ভীষণই কান্না শুরু হয়ে যায় তার। তবে ওই আমি আছি এখানে, তো সেই জন্যই আমার সাথে থাকে, আর অন্য কারোর সাথে তো থাকতেই চায় না একদম। তো আমি আছি বলে আমার কাছে ও চুপ করে যায় মোটামুটি। তো মাম্মাম চলে গেলে ওর, তো তারপরে দেখো ও তো মোটামুটি ওই 8টার মধ্যেই বেরিয়ে পড়েছে। আর থানাটা এখান থেকে বেশ কাছে, সেই জন্য ও তো হেঁটেই চলে যায়। ও স্কুটি সবসময় স্কুটি লাগে না, স্কুটিতে ওই একটু বাজার টাজার গেলে যায় আর কি। তারপরে দেখো একটু বেলা করেই আজকে সমস্ত সবজি টবজিগুলি নিয়ে এসছে। আর আজকে রান্নাটা একটু বেলা করেই হচ্ছে, বেশি কিছু আজকে করব না। তো এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। গরম গরম সব কিছু রান্না করব, কারণ অত বেশি কিছু করার আজকে সময়ও নেই। মেয়ের আসতে একটু দেরি হয়েছে থানা থেকে। তারপরে এই যে দেখো আমি রান্নাটা বসালাম, কারণ ও না থাকলে তখন রান্না বসালে তখন আমাদের রিক্সোনা অনেক বেলা অবধি ঘুমোচ্ছিল, তো ও উঠে পড়লে তখন আর আমাকে রান্না করতে দেবে না। তো দেখো তারপরে মেয়ে এসে এই যে সবজিপাতিগুলো একটু কুটে দিচ্ছে। সবজিগুলি রেডি করে দিলে, মশলাটা রেডি করে দিলে কী বলো তো, রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়ে যায় আর কি। আর আজ বেশি কিছু করবো না, ওই বাঁধাকপি একটু করবো, আর চিকেন এনেছে, চিকেনটা করবো। তো দেখো এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে আমি চিকেনটা একটু কষা কষা বানাবো আজকে আর কি। তো এইভাবে চিকেনটাকে বানালে বেশ টেস্টটা অন্য রকমের হয়। আর এমনিতে চিলিতেই আমরা যে ক্যাপসিকামটা দিই, কিন্তু এমনি চিকেন কষাতেও যদি ক্যাপসিকামটা দেওয়া হয় না, তাহলেও কিন্তু ভীষণই একটা ভালো টেস্ট আসে। তো আমি এদিকে বসিয়ে দিয়েছি চিকেন কষাটা। আর এদিকে ভাতটা হচ্ছে এক দিকটাতে। তো এইভাবে আমাদের করতে হয়। যেদিন মেয়ের ইমার্জেন্সি থাকে সেদিন কী বলো তো, একটু তাড়াতাড়ি করে এরমভাবেই করতে হয়। আর আজ তো এমনিতেই একটু দেরি হয়েছে রান্না করতে। অন্যদিন আমি একটু সকাল সকাল করার চেষ্টা করি। তো আজ হচ্ছে ওই গরম গরম সমস্ত নামিয়ে তারপরে খাওয়া হয়ে যাবে আর কি। আর এক একদিন মেয়ের হয়তো ওই 10:30 11টার থেকে ডিউটি থাকলে তখনও আমি কী করি, একটু সকাল সকাল রান্নাটা করে নিই। তাহলেও খেয়ে নিয়ে তারপর চলে যায়। আর কি বলো তো, এখন তো শীতকাল, মানে পরে এসে খেলে ঠান্ডা হয়ে যায় আর কি। আর এদিকে আমাদের রিক্সোনা উঠে পড়েছে দেখো। আর উঠেই সে কী করছে দেখো, সমস্ত গাড়ি উল্টে পাল্টে। তার এই যে বাইকটা, এটা হচ্ছে জন্মদিনে, এবছরের জন্মদিনে ওটা দিয়েছে ওর মামা।
তো কি বলে তো ওই মোটামুটি একটা গাড়ি একবার চাপলো, আবার একটা গাড়ি চাপলো, এরকমভাবেই চলে ওর। আর কি করবে, সারাদিন কিছু তো করার নেই। হ্যাঁ, এইভাবেই ওকে সময়টা কাটাতে হয়। আর কি বলো তো, বাইরে সবসময় নিয়ে যাওয়া যায় না। আর এখানে একটু যেহেতু দরজা বন্ধ করে ঘরের মধ্যেই থাকতে হয় আর কি। হ্যাঁ, আমাদের বাড়িতে যেমন কি অনেক জায়গা, ওখানে একটু বাগানে বলো, একটু বাইরে বলো, উঠোনে বলো, একটু বেরোনো হয়। আর এখানে তো সেটা হয় না, এখানে সেই ফ্ল্যাট বাড়ির মতো একেবারে দরজা বন্ধ করেই থাকতে হয়। তো এই যে দেখো, সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে সে খেলাধুলো শুরু করে দিয়েছে। এইভাবেই খেলে। হ্যাঁ, পরে আমি আবার গুছিয়ে রেখে দিই, কিংবা ওর মামা গুছিয়ে রেখে দেয়। হ্যাঁ, তো আর 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 তো কেউ নেই যে তার সাথে খেলবে কি তার সাথে কোথাও যাবে। হ্যাঁ, এবারে সেই মেয়ের যখন সময় হয় তখনই একটুখানি বের করে ওকে, আর বাকি তো ঘরের মধ্যেই থাকে। তো এইভাবেই বড় হচ্ছে আর কি, এইভাবেই কি আর করা যাবে। তো তারপর দেখো, এই যে তাকে স্নান করিয়ে তারপরে ওর মামা ওকে খাইয়ে দিচ্ছে। আর খাওয়া মানেও একটা বিরাট সময়ের ব্যাপার। মোটামুটি তার খেতেও 45 মিনিট লাগে। ওই জন্য মেয়ে একটু সময় করে ওকে খাওয়াতে নিয়ে বসে। তা না হলে তো ওর আবার ডিউটির সময় হয়ে গেলে তখন আবার চলে যেতে হবে। তো সেই জন্য আর কি। তো দেখো, সে কিছুতেই খাবে না, মোবাইল দিয়ে তাকে ভুলিয়ে ভালিয়ে তার ভাতটা কোনো রকম খাওয়ানো হচ্ছে। ভাত কোনো মতেই খাবে না। আর আজকালের বাচ্চা মানেই তো বুঝতে পারছো তো, এরকমভাবেই তাদেরকে খাওয়াতে হয়। আর নিজে হাতে দিলে তো কিছু খেতে পারে না। বিস্কুট দিলেও হাতে কি বলো তো, সমস্ত ভেঙে ফেলে দেয়। হ্যাঁ, আর এই যে একটু ওই 4টে বাজলো, সাথে সাথে ওকে একটুখানি খাইয়ে রেস্ট করিয়েই তারপরে আবার বিকেলের দিকে একটুখানি বাইরে নিয়ে যেতে হয়। বলতে কি, মেয়ে যেদিন থাকে বিকেলে সেদিন নিয়ে যায়। আর আমি একা একা নিয়ে যেতে সাহস পাই না, কারণ ভীষণ দৌড়ায়। তো অত দৌড়লে আমি ওর পেছনে দৌড়াতে পারবো না। হ্যাঁ, সেই জন্য আর কি। তো আজ ওর সন্ধ্যেয় ডিউটি আছে, তো সেই জন্য কী বলো তো, এখন একটু বিকেলের দিকে একটুখানি ঘুরিয়ে নিয়ে এসে তারপরে যাবে ডিউটিতে আর কি। তো তারপর এই যে দেখো, রাত্রিবেলা গরম গরম পিঠে বানিয়ে নিয়েছে। আর এইসব রাত্রের খাবার বলো, সকালের জলখাবার, ওগুলো সব মেয়েই মানে বেশি বানায়। আর ওর আজকে পিঠে বানানোর শখ হয়েছে। আজকে হচ্ছে তোমার চালের গুঁড়ি দিয়ে, এমনি এটা কিন্তু ইডলি মেকারে বানিয়েছে, কিন্তু এটা ইডলি না, এটা হচ্ছে ওই ছোটো ছোটো সাইজের চিতই পিঠের মতো বানিয়েছে আর কি। বেশ গুড় দিয়ে খেতে এটা ভীষণই ভালো লাগে। তো দেখো, বেশ সুন্দর হয়েছে, সফট হয়েছে ভীষণ। হ্যাঁ, অতটা হয়তো ফাঁপেনি, কিন্তু বেশ সফট হয়েছে। আর এমনি নর্মাল চালের গুঁড়ি দিয়েই বানিয়েছে। তো আজকের রাত্রের খাওয়া এটাই আমাদের। যেহেতু দিনের বেলা একটু রিচ খাওয়া হয়েছে, সেই জন্য কী বলো তো, রাত্রেবেলা তখন একটু হালকা খেলে সেটা ঠিকঠাক হয় আর কি। ভালোও লাগে। সব সময় তো একই রকম খেতে ভালো লাগে না। হ্যাঁ, তা না হলে চিকেন একটু ছিল, আর রাত্রেবেলা তখন রুটি বানিয়ে নিলে হতো। কিন্তু আজকে মেয়ে বললো যে আজকে একটু ওই পিঠে বানাবে, একটু সময় পেয়েছে। একটু সময় পেলে ও কিছু বানায়। তো অনেক সময় কি বলো তো, রাত্রে আসতে অনেক সময় দেরি হয়ে যায়। তো এটা খেজুর গুড় দিয়ে খেতে কিন্তু ভীষণই টেস্টি লেগেছে। হ্যাঁ, বেশ ভালো পিঠেটা হয়েছিল। তো আমাদের রিকসোনাও 2-1 পিস খেয়েছে। তারপরে দেখো, এই যে দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও সেরকমই ভালো হয়েছে। তো আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।